Bismillahir Rahmanir Rahim. Hadith a day in the month of Ramadan. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلى ما شاء الله يقول الله إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه والخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام. It was narrated from Abu Hurairah radiyallahu ta'ala anhu that the Messenger of Allah sallallahu alayhi wasallam said, every good deed from the son of Adam will be multiplied manifold. A good deed will be multiplied 10 times up to as many as 700 times, or as much as Allah wills. Allah says, except for fasting, which is for me, means for Allah, and I shall reward for it. He gives up his desire. That means he's talking about us. Gives up desire and his food for my sake, mean for Allah. The fasting person has two joys. One when he breaks his fast, and another when he meets his Lord. The smell that comes from the mouth of a fasting person is better before Allah than the fragrance of musk. In Bangla, Abu Hurairah radiyallahu ta'ala anhu থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরপর আল্লাহ যতদূর ইচ্ছা করেন, আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম রোজা তা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। সেই প্রবৃত্তি এবং পানাহার আমার জন্যই বর্জন করে। আমাদের কথা বলছি যে আমরা আল্লাহর জন্যই আমাদের খাহেসাত এবং খানাপিনা বর্জন করি। সিয়াম পালনকারীর জন্য, রোজা পালনকারীর জন্য রয়েছে দুটি আনন্দ। একটি আনন্দ তার ইফতারের সময়, আর অপর আনন্দটি হচ্ছে তার রবের সঙ্গে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। সিয়াম পালনকারীর মুখের ঘ্রাণ, রোজা পালনকারীর মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মিশকের ঘ্রাণ অপেক্ষা অধিক সুগন্ধিময়। আল্লাহু আকবার, আল্লাহ বারিক। May Allah subhanahu wa ta'ala accept every one of our fast. আল্লাহ তাআলা আমাদের সবার রোজা পালনকে কবুল করুন এবং রমজানের সম্পূর্ণ পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি, আমাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করুন। এই বরকতময় মুহূর্তে, এই রহমতময় মুহূর্তে আল্লাহর কাছে কামনা, আল্লাহ যেন মজলুম মুসলমান সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। স্পেশালি গাজার মুসলমান, লেবাননের মুসলমান, সারা দুনিয়ার মুসলমান সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।